আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। ব্রিক্সের ডলারের বিকল্প মুদ্রা চালুর পরিকল্পনায় ট্রাম্পের হুঁশিয়ারি। এফবিআই প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে বেছে নিলেন ট্রাম্প। দেশ থেকে বছরে পাচার হয়েছে $16 বিলিয়ন। এবং বাংলাদেশকে দখল করতে হলে 20 কোটি মানুষের রক্তে পাড়া দিতে হবে, মির্জা আব্বাসের হুঁশিয়ারি। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স জোটকে নতুন মুদ্রা চালু বা ডলারের বিকল্প তৈরি করার বিষয়ে সতর্ক করেছেন। শনিবার ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ব্রিক্স যদি ডলার প্রতিস্থাপন করতে চায় তবে তাদের আমেরিকাকে বিদায় বলা উচিত। চলতি বছর ব্রিক্স জোটে সৌদি আরব, ইরান, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং ইথিওপিয়া নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছে। এই সম্প্রসারণের ফলে জোটটি আরও শক্তিশালী হয়েছে। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার বর্তমান সদস্যদের সঙ্গে মিলে জোটটি আন্তর্জাতিক বাণিজ্যে নিজস্ব মুদ্রা চালুর কথা ভাবছে। বিশ্লেষকদের মতে ব্রিক্সের এই উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য হ্রাস পাবে। তবে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র ডলারের প্রভাব ধরে রাখতে জোরালো পদক্ষেপ নেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ডলার বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে বিশ্ব বাণিজ্যের 80% বেশি লেনদেন ডলারে হয়ে থাকে। ব্রিক্সের মুদ্রা চালু হলে এটি বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেলকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। কাশ প্যাটেল ট্রাম্পের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এফবিআই প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। এই নিয়োগের মধ্য দিয়ে ট্রাম্প বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার ওয়েকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। কাশ প্যাটেল ট্রাম্পের প্রথম মেয়াদে জাতীয় গোয়েন্দা পরিচালক ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি অতীতে এফবিআই এর ভূমিকা সংস্কারের পক্ষে কথা বলেছেন এবং সংস্থার কর্মীদের মধ্যে ট্রাম্পের পরিকল্পনায় সমর্থন না থাকলে তাদের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন। ডোনাল্ড ট্রাম্প 5 নভেম্বরের নির্বাচনে বিজয়ী হয়ে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরতে চলেছেন। 20 জানুয়ারি শপথ গ্রহণের আগে থেকেই তিনি তার প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগের কাজ শুরু করেছেন। প্রেসিডেন্ট হিসেবে তাকে প্রায় 4000 পদে নতুন নিয়োগ দিতে হয়। এর মধ্যে এফবিআই প্রধানের পদটি অন্যতম গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতায় আসার পর গত 15 বছরে প্রতি বছর গড়ে প্রায় $16 বিলিয়ন দেশ থেকে পাচার করেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করে শ্বেতপত্রের বিস্তারিত জানানো হবে। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই মাসের শেষ সপ্তাহে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। পরে দেশের খ্যাতিমান 11 বিশেষজ্ঞকে এই কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। প্রতিবেদন দাখিলের সময় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সিপিটির বিশিষ্ট ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান, বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের সিইও ফেরদৌস সারা বেগম ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তাসনিম সিদ্দিকী। ভারতকে হুঁশিয়ারি দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশে 20 কোটি মানুষ কিন্তু সোলজার। যদি বাংলাদেশ দখল করতে হয় তাহলে 20 কোটি মানুষের রক্তে পাড়া দিয়ে দেশ দখল করতে হবে। রবিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত বর্তমান প্রেক্ষাপটে স্বাধীনতা, গণতন্ত্র ও ভোটের অধিকার শীর্ষক আলোচনার সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা আব্বাস বলেন, সবাই বলে বাংলাদেশ ছোট গরিব দেশ, কিন্তু আমি মনে করি বাংলাদেশ উদার ও অনেক শক্তিশালী দেশ। আমি তাদের ভাবতে বলবো, আমরা 71 সালে ট্রেনিং ছাড়া যুদ্ধ করেছি। 2024 সালে হাসিনার পতনেও আমরা আমাদের ছেলেমেয়েরা বিনা অস্ত্রে যুদ্ধ করেছে।
আওয়ামী লীগ 15 বছরে দেশের সব ইতিহাস নষ্ট করেছে বলে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, তারা গত 15 বছরে সঠিক ইতিহাস নষ্ট করে ফেলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। দেশের সেক্টর কমান্ডারের অফিস ছিল ভারতে, একমাত্র জিয়াউর রহমানের অফিস ছিল সিলেটে। আওয়ামী লীগ স্বাধীনতার ইতিহাস বইয়ে পড়েছে, তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেনি। আমরা সম্মুখ সারির যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে নিউ ইয়র্কে বিক্ষোভ। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত সনাতনী প্রবাসীরা। সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ইউনাইটেড হিন্দুস ইউএসএ ব্যানারে এ কর্মসূচি করেন তারা। চিন্ময় কৃষ্ণের নামে মামলা প্রত্যাহার ও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানান আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ ঘরামি। সমাবেশে বক্তব্য দেন দ্বিজেন ভট্টাচার্য, দিলীপ নাথ সহ আরও অনেকে। সমাবেশে জাতিসংঘ ও হোয়াইট হাউসের সামনে বিক্ষোভের পরিকল্পনার কথাও জানান তারা। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 631 সালের আজকের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুক অভিযান শুরু হয়। 1918 সালের আজকের এই দিনে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1955 সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের আলবামা অঙ্গরাজ্যের মেন্টেগোমারি শহরে মার্কিন নিগ্রো নেতা মার্টিন লুথার কিং সহ কৃষ্ণাঙ্গ নাগরিকরা বর্ণবৈষম্যের বিরুদ্ধে এক অভাবিত আন্দোলনের সূচনা করে। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।